হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 13th এপ্রিল 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের কোথায় বিশ্বের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আর ভেটেরিনারি সায়েন্স নিবেদিত ওয়ান্তারা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতে চলেছে? তো দেখো, এটা হচ্ছে কোথায়? গুজরাটের জামনগরে। অনন্ত আম্বানির নেতৃত্বে এটা হয়েছে। এটা একটা আধুনিক গুরুকুল শৈলীর প্রতিষ্ঠান। এটা বন্যপ্রাণী সংরক্ষণ, পশু কল্যাণ এবং ভেটেরিনারি সায়েন্স নিবেদিত বিশ্বের প্রথম সংহত অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্লোবাল বিশ্ববিদ্যালয় হতে চলেছে। সংরক্ষণ, শিক্ষা এবং পশু চিকিৎসায় ভারতকে বিশ্বের একটি নেতৃস্থানীয় দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতিষ্ঠানটা ঐতিহ্যবাহী জ্ঞানের সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় ঘটাবে। পড়াশোনা ছাড়াও প্রতিটা জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া শেখাবে এই স্কুল এবং বিজ্ঞানসম্মতভাবে গবেষণার মাধ্যমে সামগ্রিক শিক্ষার উপর জোর দেবে। গুজরাট এর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, রাজধানী গান্ধীনগর, জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক গির ন্যাশনাল পার্ক রয়েছে, ব্ল্যাক পার্ক রয়েছে, ভাসদা আর মেরিন ন্যাশনাল পার্ক। বন্যপ্রাণী অভয়ারণ্য সমূহ যদি আমরা দেখি, এখানকার গুরুত্বপূর্ণ নল সরোবর পক্ষী অভয়ারণ্য, ভেলাভাদার ব্ল্যাকবাক অভয়ারণ্য, কচ্ছ মরুভূমি বন্যপ্রাণী অভয়ারণ্য, বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য, পূর্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য। ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা যদি আমাদের কোর্সেও জয়েন করতে চাও, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে তোমরা কোর্স সেকশনে এসে বিভিন্ন কোর্সে যুক্ত হতে পারো উইথ টেস্ট সিরিজ কোর্স। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো তোমাদের অ্যাভেলেবেল ইবুক সেকশনে। অন্যান্য জিকে বা ইন্টারভিউ গাইডগুলোর সাথে সাথে তোমরা ইবুক সেকশন থেকে সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এ4 সাইজ পিডিএফ গুলো পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের রয়েছে কোর্স সেকশনে। নেক্সট, 2026 সালে ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে? রোমান গফম্যান। মোসাদ 1949-এ প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইসরায়েলের তেল আভিভে রয়েছে। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা এটা একটা, ভারতের রয়ের মতো। ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার নাম সিনবেট এবং সামরিক গোয়েন্দা সংস্থার নাম আমান। এরপরে রাঁচিতে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স সিরিজে ওড়িশার সারুন পায়া সিংহ কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? লং জাম্প ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ চতুর্থ লেগে তোমার হচ্ছে রাঁচিতে হয়েছে, অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের। ঘরোয়া অ্যাথলেটদের বিশ্ব র্যাঙ্কিং এ উন্নত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে। এটা মানে তাদেরকে প্রস্তুত করার উদ্দেশ্যে এটা করা এই সিরিজ। পুরুষদের লং জাম্পে বিজয়ী হয়েছে সারুন পায়া সিংহ, ওড়িশার। লং জাম্প যেটা তিনি দিয়ে আর কি জিতেছেন সেটা হচ্ছে 7.46 মিটার। পুরুষদের হাই জাম্প এ জিতেছেন সর্বেশ অনিল কুসারে, মহারাষ্ট্রের বাসিন্দা, 2.19 মিটার হাই জাম্প করে। এরপরে 2026 সালের ভারত আর উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া দাস্তলিক এর কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? 7ম সংস্করণ বা 7th এডিশন। দেখো, এটা 12 এপ্রিল থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত হবে। গুরু মশরাই ফিল্ড ট্রেনিং এরিয়াতে হবে। ভারত আর উজবেকিস্তানের সেনাবাহিনী আর বিমান বাহিনীরা এটা অংশগ্রহণ করবে। ভারতের পক্ষে 60 জন সদস্য অংশ নিয়েছেন, যার মধ্যে মূল দলটি মহার রেজিমেন্ট এর একটি ব্যাটালিয়ন থেকে এবং 15 জন সদস্য ভারতীয় বিমান বাহিনীর এটাতে অংশগ্রহণ করেছে। এটা একটা বার্ষিক দ্বিপাক্ষিক মহড়া যেটা ভারত আর উজবেকিস্তানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। মানে একবার ভারতে হলে পরের বারে উজবেকিস্তানে, তারপরের বারে আবার ভারত, এইভাবে। পুনের আউন্দে অনুষ্ঠিত হয়েছিল 2025-এ। পাশাপাশি এটাও মনে রাখবে, অর্ধ পার্বত্য অঞ্চলে অর্থাৎ সেমি মাউন্টেন টেনেস টেরেন যেগুলো হয়, সেখানে যৌথ অপারেশন পরিচালনা এবং দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্যে এই মহড়া। নেক্সট, 2026 সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে স্বামী বিবেকানন্দের প্রথম পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা করা হয়েছে কোথায়? সিয়াটলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট লেক স্কোয়ার ডাউনটাউন সিয়াটল শহরে সরকারি জায়গায় স্বামী বিবেকানন্দের প্রথম পূর্ণায়তন মূর্তি উন্মোচন করা হয়েছে 11 এপ্রিল 2026। ভারতীয় শিল্পী নরেশ কুমার কুমাবত হচ্ছে এটার স্কাল্পচার, মানে ভাস্কর কিনি বানিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস এটাকে উপহার করে দিয়েছে সিয়াটলের মেয়র কোটি উইলসন এবং সিয়াটল মানে ভারতের কনসাল জেনারেল মানে প্রকাশ গুপ্ত এরা উদ্বোধন করেছেন। এটা ভারতের আইসিসিআর দিবস উদযাপনের সাথে সামঞ্জস্য রেখে উন্মোচন করা হয়েছে, মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর প্রতিষ্ঠা দিবস হিসাবে। এবং এই আইসিসিআর দিবস প্রতি বছর 9 এপ্রিল পালন করা হয়। ভারত আর আমেরিকার মধ্যে জনসম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এই মূর্তিটা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এরপরে ভারতের কোন রাজ্য পুলিশ মাদক মামলার তদন্তের জন্য প্রথম এটা হচ্ছে নারিট হবে এনএআরআইটি নামক এআই সিস্টেম চালু করেছে। নারিট নামক এআই সিস্টেম চালু করেছে কে? গুজরাট। নার্কোটিক্স অ্যানালিটিক্স অ্যান্ড রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন বেসড ইনভেস্টিগেশন টুল গুজরাট পুলিশ স্টার্ট করেছে। ভারতের প্রথম আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে গুজরাট পুলিশ এনডিপিএস আইনের মামলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তদন্ত ব্যবস্থাটা চালু করেছে। এটা রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যেটা ইন্টারনেটের তথ্যের বদলে কেবল ভেরিফাইড লিগাল ডেটাবেস ব্যবহার করে। এরপর 2026 সালের প্রথম ইন্ডিয়ান নেভি কমান্ডার্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এটা হচ্ছে কোথায়? নতুন দিল্লিতে। 14 থেকে 16 এপ্রিল 2026 হচ্ছে নৌসেনা ভবন নতুন দিল্লিতে। 2026 সালের প্রথম দ্বিবার্ষিক সংস্করণ। ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল ভঙ্গি সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার কৌশলগত পর্যালোচনার লক্ষ্যে এটা করা। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে বহুজাতিক বাহিনীর উপস্থিতির প্রেক্ষাপটে এই সম্মেলনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন। এরপরে সাওয়ান বারওয়াল সম্প্রতি রটারড্যাম ম্যারাথনে ভারতের কোন ভারতীয় কিংবদন্তির 47 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন? শিবনাথ সিং। ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার সাওয়ান বারওয়াল রটারডাম ম্যারাথনে 47 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন। এর কোচ অজিত মার্কস রেকর্ড ব্রেকিং এর সময় 2 ঘন্টা 11 মিনিট 58 সেকেন্ড এই সময়ের মধ্যে দৌড়ে শেষ করেন। শিবনাথ সিং এর রেকর্ড অতিক্রম করেন, যেটা 1978 সালে তৈরি হয়েছিল। এটা ছিল ভারতের অ্যাথলেটিক্সের দীর্ঘতম স্থায়ী রেকর্ড। এটা ছিল তার প্রথম ম্যারাথন এবং 20তম স্থানে শেষ করেছেন তিনি। রটারডাম ম্যারাথন 2026 জিতেছেন ইথিওপিয়ার গুয়ে আদোলা। সাওয়ান বারওয়াল। এরপরে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে স্মৃতিকা ওয়ার মেমোরিয়াল লেজার শো এর উদ্বোধন করেছেন? লখনৌয়ে। স্মৃতিকা ওয়ার মেমোরিয়াল লেজার শো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করছেন স্মৃতিকা ওয়ার মেমোরিয়াল লখনৌতে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস, বীরত্ব গাথা এবং অর্জিত সাফল্য এই সব কিছু ছিল অ্যাকচুয়ালি এটার বিষয়বস্তু এই লেজার শো এর আর কি। 1947 to 8, 1962, 65, 71 এইসবের যে যুদ্ধগুলো, এগুলোর যে অপারেশনাল দিকগুলো সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল এই লাইট শোতে, লেজার শোতে। অযোধ্যা বা আওয়াধ অঞ্চলের পরমবীর চক্র বিজয়ীদের সম্মান জানানো এবং সেই সব অঞ্চলের সামরিক ঐতিহ্য প্রদর্শন করা হয়েছিল এর মধ্যে। উত্তরপ্রদেশকে ডিফেন্স করিডোরের মাধ্যমে আত্মনির্ভর ভারতের হাব হিসেবে তুলে ধরা হয়েছিল। নেক্সট 2026 সালের ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের কোন খেলোয়াড় পুরুষদের একক বিভাগে রৌপ্য পদক জিতেছে? আয়ুষ শেঠি। ভারতের 20 বছর বয়সী শাটলার আয়ুষ শেঠি পুরুষদের একক বিভাগে রৌপ্য পদক জিতে ইতিহাস গড়েছেন। ফাইনালে চীনের বিশ্বখ্যাত খেলোয়াড় সি ইউকি এর কাছে পরাজিত হয়েছেন। এরপর আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? আম্বেদকর জয়ন্তী পালন করা হয় 14 এপ্রিল। 14 এপ্রিল 2026 ভারতীয় সংবিধানের স্থপতি ডক্টর বি আর আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী। ডক্টর আম্বেদকর ছিলেন একজন সমাজ সংস্কারক, প্রকৃত জ্ঞানী ব্যক্তি
সমাজের হতাশাগ্রস্ত শ্রেণীকে সমাজের উপরের স্তরে উন্নীত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ডক্টর আম্বেদকর ভারতের সংবিধানের নেপথ্য নির্মাতা। তার স্ট্যাচু অফ নলেজ, বাবা সাহেব আম্বেদকরের একটা নিজস্ব মূর্তি 13 এপ্রিল 2023 উদ্বোধন করা হয়েছিল মহারাষ্ট্রের লাতুরে, যেটা 70 ফুট হাইট। ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। 1999 সালে পোস্ট হিউমাসলি ভারতরত্ন পেয়েছিলেন। ভারতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা তিনি বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত হয়েছিলেন। ডাকনাম বাবা, বাবা সাহেব, বোধিসত্ত্ব, ভীমা, মুখ্য নায়ক, আধুনিক বুদ্ধ, এই ধরনের। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুখ নায়ক একটা সাপ্তাহিক পত্রিকা, এটা তার ছিল, 1920 থেকে প্রকাশিত হয়েছিল। এছাড়া জনতা, এটাও একটা সাপ্তাহিক পত্রিকা 1930-এ। তারপর দ্য আনটাচেবল 1948-এ, বুদ্ধ আর কার্ল মার্কস 1956-এ, এই সমস্ত গুরুত্বপূর্ণ বই তার ছিল। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব আমরা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কাইজার-ই-হিন্দ সম্মান ফিরিয়ে দেন। আর কোনটা ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? এটা যাবে অশোক চক্র। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গার্ডেনিজ কোন শিল্পের জন্য বিখ্যাত? জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? সম্প্রতি প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? 2000 সালে। এরপরে 2026 সালের মার্চ মাসে পরিযায়ী প্রজাতির সংরক্ষণ সংক্রান্ত সম্মেলনের 15তম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাম্পো গ্রান্দে, ব্রাজিলে। সম্প্রতি প্রয়াত লাদাখের সিংহ নামে পরিচিত কর্নেল সোনাম ওয়াংচুক কোন সম্মানজনক সামরিক পদকে ভূষিত হয়েছিলেন? মহাবীর চক্র। সম্প্রতি উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশনটা পরিচালনা করেছেন? অপারেশন হিম সেতু। ভারতের প্রথম দেশীয় কোয়ান্টাম কম্পিউটিং টেস্টিং ফ্যাসিলিটি কোথায় স্থাপিত হতে চলেছে? অমরাবতী। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে তরুণ প্লাস বিভাগে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়? 20 লক্ষ টাকা। সম্প্রতি ভারতের কোন বন্দর একটি একক জাহাজে 6008টা গাড়ি পাঠিয়ে জাতীয় রেকর্ড করেছে? মুন্দ্রা পোর্ট মোট কথা। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান প্রথমবারের মতো দুর্লভ গুচি মাশরুম নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করে রেকর্ড করেছে? শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2026 সালের এপ্রিলে মাইক্রোসফট ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের সাথে একটি এআই স্কিল সেন্টার স্থাপনের চুক্তি করেছে? চণ্ডীগড় ইউনিভার্সিটি। সম্প্রতি কাকে ভারতের অন্যতম মহারত্ন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় খান্না। এগুলো ছিল আগের দিনের জন্য প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।